এবারে চলো তাহলে কয়েকটা স্পেলিং দেখে নিই আগে আমরা, তারপর আমরা এক্সারসাইজে যাব। কি স্পেলিং আছে দেখো, ক্লেভার, ক্লেভার, CLEVER, ক্লেভার, ক্লেভার। তারপরে কি আছে, গ্রিডি, গ্রিডি, GREEDY, গ্রিডি, গ্রিডি। এগুলো সব আমাদের গল্পের কিছু স্পেলিং, আমরা গল্প পড়ার সময় অনেকগুলো মানেও দেখেছি, স্পেলিংগুলোও দেখেছি। এবার আমরা ভালো করে এগুলো আলাদা করে স্পেলিং পড়ব। গ্রিডি, GREEDY, গ্রিডি। তারপরে কি আছে, ফরেস্ট, ফরেস্ট, FOREST, ফরেস্ট, ফরেস্ট। এটা দেখো একটু বড় আছে শব্দটা, কি আছে, ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড। উচ্চারণ কি হবে, ফ্রাইটেন্ড, FRIGHTENED, ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড। আমরা ভাগ করে পড়ে নিই, একটা ফ্রাই একটা টেন্ড। FRIGH, ফ্রাই, TENED, টেন্ড, ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড। পরেরটা কি আছে, প্লিজ, প্লিজ, PLEASE, প্লিজ, PLEASE, প্লিজ। cried, 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 cried। তারপরে কি আছে, কিচেন, কিচেন, KITCHEN, কিচেন, KITCHEN, কিচেন। তারপরে কি আছে, থ্রু, থ্রু, THROUGH, থ্রু, THROUGH, থ্রু, থ্রু। তারপরে কি আছে, কোয়াইট, কোয়াইট, QUIET, QUIET, কোয়াইট। পরেরটা কি আছে, ক্লাইম্বড, ক্লাইম্বড, ক্লাইম্ব করা মানে উঠে যাওয়া, ক্লাইম্বড, বেয়ে ওঠা, CLIMBED, ক্লাইম্বড, ক্লাইম্ব থেকে ক্লাইম্বড, CLIMBED, ক্লাইম্বড। তারপরে কি আছে, সাডেনলি, 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 SUDDENLY, 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 suddenly। তারপরে কি আছে, eaten, 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 eat থেকে eaten, EATEN, eaten। তারপরে কি আছে দেখো, picked up, picked up, picked up, PICKED, picked, pick থেকে picked, UP, up, picked up, PICKED, picked, UP, up, picked up। রোলিং পিন, রোলিং পিন বা বেলুন চাকির বেলুন, যেটা দিয়ে রুটি লুচি বেলা হয়, রোলিং পিন, ROLLING, রোলিং, PIN, পিন, রোলিং পিন। শেষে গিয়েছে রোড, রোড মানে গর্জন করা, রোড, ROARED, রোড, ROARED, রোড, রোড থেকে রোড, ROARED, রোড। কি কি বললাম তাহলে, ক্লেভার, গ্রিডি, ফরেস্ট, ফ্রাইটেন্ড, প্লিজ, cried, kitchen, through, quite,
climbed, suddenly, eaten, picked up, rolling pin আর roared। এগুলো কিছু ইম্পর্টেন্ট শব্দ, ইম্পর্টেন্ট ওয়ার্ড তোমাদের এই গল্প থেকে। একটু কঠিন কঠিন আছে যেগুলো তোমাদের আসতে পারে পরীক্ষায়, সেজন্য ভালো করে যত স্পেলিং আছে পড়ে ফেলো। এরপরে চলো আমরা এক্সারসাইজে চলে যাব। এবারে দেখো আমি কোয়েশ্চেন আনসারগুলো লিখেছি গল্পটা থেকে। কি প্রশ্ন আছে প্রথমে দেখে নিই। হু ওয়াজ ক্লেভার, হাউ ওয়াজ হি ক্লেভার। আমরা কি পড়েছি গল্পটাতে, প্রথমেই ছিল ক্লেভার ফক্স, এই যে ক্লেভার ফক্স, তাহলে the fox was clever, ঠিক আছে। তাহলে আমরা লিখব who was clever, the fox was clever, how was he clever, এখান থেকে লিখে দেব as he stopped the wolf from eating him. The fox was clever as he stopped the wolf from eating him. দুটো কারণ দেখানো যায়। একটা যে উলফকে কি করেছিল, আটকেছিল যে উলফ যাতে ওকে খেতে না পারে, বুদ্ধি লাগিয়ে ও নিজেকে ঠিক বাঁচিয়ে নিয়েছিল। আবার পরে কি হয়েছিল, কেক যখন খেতে গেছিল তখনও ও ঠিক বুদ্ধি করে একটা কেক খেয়ে বাকি 3টা কেক বাইরে ফেলে জানলা দিয়ে পালিয়ে গেছিল। আর বোকা আর গ্রিডি লোভী হয়ে গিয়ে যে উলফটা ছিল অনেকগুলো কেক খেয়ে মোটা হয়ে আর জানলা দিয়ে বেরোতে পারেনি। সেই জন্য দুটো সিচুয়েশনই দেওয়া যায়। আমি একটাই লিখেছি যে as he stopped the wolf from eating him, ঠিক আছে। The fox was clever as he stopped the wolf from eating him. Next কি আছে, who was greedy, how was he greedy. Who was greedy and how was he greedy. Greedy কে ছিল আমরা জানি, greedy ছিল wolf, তাহলে আমরা লিখব the wolf was greedy as he kept eating cakes and became fat. এটা নাও লিখলেও চলে, as he kept eating cakes, ঠিক আছে, বা he did not stop eating cakes, তাহলে এইটুকুনি লিখছি, এটা লিখতে হবে না। The wolf was greedy as he kept eating cakes. He actually ate too much cake, তাই না? ওর যতটা দরকার তার থেকে বেশি খেয়ে নিয়েছিল, বুদ্ধি ছিল না, লোভ করেছিল, সেই জন্য বেশি কেক খেয়ে মোটা হয়ে গেছিল। The wolf was greedy as he kept eating cakes, ঠিক আছে। Who could not get through the small window? Why not? Who could not get through the small window? Why not? কে ওই জানলা থেকে বেরোতে পারছিল না, ছোট জানলা থেকে? The wolf, তাহলে আমরা লিখব the wolf could not get through the small window as he became fat, ঠিক আছে। The wolf could not get through the small window as he became fat. মোটা হয়ে গেছিল, অনেক কেক খেয়ে মোটা হয়ে গেছে, জানলা দিয়ে, ছোট জানলা দিয়ে বেরোতে পারেনি। The wolf could not get through the small window as he became fat. পরের প্রশ্নটা কি আছে, what do you think happened to the wolf? What do you think happened to the wolf? কি হয়েছিল, ও তো ওই জানলা দিয়ে বেরোতে পারেনি, ওটা আমরা আগের প্রশ্নে লিখেছি, সেটা লিখছি না। The wolf was punished and beaten up by the woman. The wolf, ওই যে রোলিং পিন দিয়ে মেরেছিল ওকে, the wolf was
punished and beaten up by the woman. The wolf was punished and beaten up by the woman. কিসের জন্য পানিশড হয়েছিল? ওই মহিলা যে কেকগুলো বানিয়েছিল সেই কেকগুলো খেয়ে নিয়েছিল চুরি করে, সেই জন্য the wolf was punished and beaten up by the woman. লাস্ট প্রশ্ন কি আছে? what do you learn from the story? This is very important. What do you learn from the story? এই গল্পটা থেকে আমরা কি শিখি? যে অতি লোভ করা কখনোই ভালো না। ঠিক আছে, সেটা আমরা লিখছি এখানে। We learn from the story that we should not be greedy. We should not be greedy. আমাদের কোনো কিছু নিয়েই কখনো লোভী হওয়া উচিত নয় বা লোভ করা উচিত নয়। আরেকবার আমরা প্রশ্নগুলো পড়ে নিই। Who was clever and how was he clever? The fox was clever as he stopped the wolf from eating him. Who was greedy? How was he greedy? The wolf was greedy as he kept eating cakes. তারপর এটা কি আছে? Who could not get through the small window? Why not? The wolf could not get through the small window as he became fat. What do you think happened to the wolf? The wolf was punished and beaten up by the woman. What do you learn from the story? We learn from the story that we should not be greedy. তাহলে এই কোয়েশ্চেন আনসারগুলো ভালো করে পড়ো এবং এরপরে আমাদের আরো কয়েকটা কম্প্রিহেনশন আমরা করে নেব।